দাদা আপনার স্ত্রীকে হসপিটালে আনলেন, টোটো করে কেন আনলেন? আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থা আছে বলে ওর জন্য করে নিয়ে এসেছি। কিন্তু অ্যাম্বুলেন্সে আনেননি কেন? অ্যাম্বুলেন্সে ফোন করে রেখেছি, এর আগে অনেক কবার ফোন করেছি, তা অ্যাম্বুলেন্সে বলছে ওরা আমাদের পরিষেবা সেরকম এখন বন্ধ আছে, তা আমরা গাড়ি এখন কি পাঠাবো। কারণে বন্ধ আছে? তো কী কারণে বলে ওদের মাইনের কোনো ডিসপিউট হচ্ছে, ওই কারণে বন্ধ আছে, আমরা আমি যেতে পারবো না। আমার এই সমস্যাটা মিটে গেলে তবে আমরা, এই কারণে আপনার স্ত্রীকে টোটো করে আনলেন। হ্যাঁ ওই কারণে আমি নিজে টোটো ভাড়া করে নিজে করে তবে আমি নিয়ে এসেছি। কিন্তু সরকারি নিয়ম আছে তো অ্যাম্বুলেন্স হ্যাঁ অ্যাম্বুলেন্স দেওয়ার সরকারি নিয়ম আছে, অ্যাম্বুলেন্স যায়নি। কতটা অসুবিধা হলো তখন? খুব অসুবিধা হয়েছে, আর কি করবো, তারও রুগীরও খুব প্রচণ্ড অসুবিধা হয়েছে আস্তে আস্তে। কি নাম আপনার? আমার নাম জিজ্ঞেস। দেখলাম গর্ভবতী মাকে টোটো করে আনলেন, কি সমস্যা হয়েছে? টোটো করে কেন আনলেন? অ্যাম্বুলেন্স কি হয়েছে? অ্যাম্বুলেন্সের কাছে ফোন করলাম, অ্যাম্বুলেন্স বললো আমাদের মাইনে দেয় না, আমরা যাবো না, ওই জন্য ওর টোটো করে এনেছি। আমি জানা বলতে কি বলতে চাইছেন? ও বললো আমাদের বিল দেয় না অনেক দিন থেকে, আমরা যাবো না গাড়ি নিয়ে। বাচ্চা হয়ে গেছে না? বাড়ি বাচ্চা হওয়ার আগে অ্যাম্বুলেন্সের কাছে ফোন করেছি, ওরা শুনেছি যে অ্যাম্বুলেন্স বললো আমরা মাইনে পাই না, আমরা গাড়ি নিয়ে যাবো না। এবারে কী করে বাচ্চা বাড়িতে হয়ে গিয়েছে, এবার টোটো করে নিয়ে হাসপাতালে এসেছি। ফোন করলে বললে যে আমাদের পরীক্ষা ঠিকমতো দেয় না, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না। কি দেয় না? ওই বিল মাইনে দেয় ইয়ে দিচ্ছি না, বিল দিচ্ছি না। গাড়ি যায় না। হ্যাঁ বাড়িতে বাচ্চা হলো না হসপিটালে হলো? বাড়িতে হয়েছে, তারপর বাড়ি টোটো কিলো ভাড়া করে নিয়ে এসেছি। টোটো করেই আনলেন? টোটোই করে আনলাম। অ্যাম্বুলেন্স যায়নি বলছেন? ওটাই গর্ভবতী মায়েরা আপনার কি বললে আপনার যাচ্ছেন প্রবলেম? আমাদের প্রবলেম হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা আমাদের নিঃসরণ বিল পাচ্ছি না, 6 মাস প্লাস হয়ে গেছে। তার কারণে আমরা নিঃসরণ পরিষেবা বন্ধ রেখেছি, মানে পুরোপুরি বন্ধ রাখিনি, এমার্জেন্সি পরিষেবা আমরা কিছুটা চালু রেখেছি। যেগুলো ক্যান্সার আউট হচ্ছে সেগুলো তো আমাদের দেখভাল করতে হবে, তার জন্য আমরা পরিষেবা চালু রেখেছি। এবং আমরা এমএলএ সাহেবকে ইতিমধ্যে জানিয়েছি, বিএমএস ম্যাডামকে জানিয়েছি। এমএলএ সাহেব আমাদের আশ্বাস দিয়েছে সঙ্গে পর্যন্ত কিছু একটা সুবিধার ব্যবস্থা করে দেবে। গর্ভবতী মায়েরা যেখানে টোটো করে হসপিটালে আসে, তাহলে কি আপনারা একদম চালাচ্ছেন না? না একদম চালাচ্ছে না, বলে যেহেতু এমার্জেন্সি সার্ভিস সেগুলো এটা চালু রেখেছি। যেমন ধরুন এখান থেকে কোনো পেশেন্ট যদি বাই চান্স সিরিয়াস অবস্থায় কলকাতায় রেফার হয়, সেগুলো আমরা তো পরিষেবা দিচ্ছি, কিন্তু আনার ক্ষেত্রে আমরা আপাতত বন্ধ রেখেছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার কারণে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ নাইয়া, নিশ্চয়জান মালিক। দাদা এই সকাল থেকে দেখছি গর্ভবতী মায়েরা তারা টোটো করে ভ্যানে করে আসছে, আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন কেন? আমরা দীর্ঘদিন প্রায় 6 মাস 6.5 মাসের উপর আমরা বিল পাইনি, সে কারণে আমাদের এই নিঃসরণ পরিষেবাটা বন্ধ রাখা হয়েছে। তো এই এমার্জেন্সিগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেগুলো আমাদের কলকাতাতে ট্রান্সফার করা আছে সেগুলো নিয়ে যাচ্ছি, বাকি আনা বা ড্রপ ব্যাগ বা গুলোকে বন্ধ রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন তো তেলের 6.5 মাসের উপর বিল পাইনি, সে কারণে আমাদের আর্থিক সংকটের কারণে আমরা নিঃসরণ পরিষেবা বন্ধ রাখছি। আর বিএমএসকে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, ম্যাডাম বলেছে যে ঠিক আছে যতবার চেষ্টা করছি, যদি না টাকা পাঠায় কী করে দেবো বলে। কিন্তু এর জন্য তো গর্ভবতী মায়ের সমস্যা হচ্ছে। হচ্ছে যে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের